গুড মর্নিং আমার সকল বন্ধুদেরকে জানাই শুভ সকাল। তো বন্ধুরা দেখুন সকালে সকালে চলে এসেছি, কী করছি, ছাতুর শরবত করছি। এই দেখুন এখন কাজে যাবেন, আজকে একটু দেরিতে যাচ্ছেন, তার জন্য আমি আগেই গুড মর্নিং বললাম। তো দেখুন কাজে বেরিয়ে গেলাম। তার আগে জানাই আমার সকল বন্ধুদেরকে আন্তরিক ভালোবাসা, বড়োদের প্রণাম। তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। দেখুন এখানে অপরাজিতা গাছগুলো কেমন হয়েছে। তো দেশ থেকে চলে এসেছি প্রথম আজকে বোম্বেতে। আমার এখানে জল চলে এসছে আর আমি ফিল্টারে জল ভরছি। কে কেমন আছেন বন্ধুরা অবশ্যই জানাবেন। বিছানের অবস্থাটা দেখুন, উঠে গেছে। তো এখন বিছানাটা তুলে ভালো করে একটু গুছিয়ে নেব। তো মেয়ে বলে গেছিলো কালকে চাদরটা চেঞ্জ করেছিল, আর আমি দেশ থেকে চলে এসেছি এখন বোম্বেতে আজকে আমার, যেহেতু দেশ থেকে আসার পরে রাতটা অনেক হয়ে গেছিলো। তো দেখুন এখানে নিজের জন্য একটু চা বসিয়ে দিয়েছি, নিজের জন্য না সরি বড়ো মেয়ে আছে, তো দুজনের জন্য একটু চা করে নিচ্ছি। আর পিউ বড়ো মেয়ে করে নাস্তাও খেয়ে নিয়েছে আগে থেকে। এই দেখুন চা করছি। চলে এসেছি বন্ধুরা, কাপড় ধুয়ে স্নান করে আর টয়লেট বাথরুম পরিষ্কার করে একদম স্নান করে চলে এসেছি। এখন পুজো দেব। তো বড়ো মেয়ে পরীক্ষা, এই কিছুদিন আগেই তো এক্সাম গেল বলেছিলাম, আরও একটা আছে। তো এখন পড়াশোনা করছে, পিউকে স্নান করাচ্ছে, দুজনই স্নানে যাচ্ছে। আমি স্নানুরি করে এসেছি। এখন অনেকটা বেলা কিন্তু হয়ে গেছে, যেহেতু সকালের কাজ করে তারপরে আমি একটু শুয়েছিলাম। পিউ আমি কথা বলছি, পিউ ওখানে চিল্লাচ্ছে। তো দেখুন পুজো দিইনি, পুজো দিয়ে দেব, সঙ্গে থাকুন। আর কাপড়ি ধুয়ে সব কিছু করে এলাম, পুজোটা দিয়ে দিই। পুজো দিয়ে তারপরে রান্নাঘরে যাব, যেহেতু বুঝতেই পারছেন মেয়েরা ঘরে এলেই তো একটু কাজ। আর আপনাদেরকে ভিডিও দেখাইনি, কালকে যে শাক টাক নিয়ে এসেছিলাম সেগুলো একটু গুছিয়ে রাখলাম। তো তার মধ্যে কিছুটা নষ্ট হয়ে গেছে আর কিছুটা শাক পরিষ্কার করেছি, আপনাদেরকে দেখাচ্ছি। তখন আর ভিডিওতে দেখাইনি, দেখে দিচ্ছি। দেখুন এখানে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এই যে। আর কি করব, বাবা মা দিয়েছেন, নিজের ঘরের খুশিতে দিয়েছেন। কোনোবারে শাক সবজি কোনোবারে আমি নিয়ে আসি না, বাড়িতে মা করেছেন নিজের হাতে, আর পাশের কাকি একজন খুশিতে দিয়ে গেছেন, তো তার জন্য নিয়ে এলাম। তো অল্প কিছুটা নষ্ট হয়েছে, বাকিটা পুরো ভালো আছে। আর এখানেও ডাঁঠারি সব কিছু আছে। তো যাই হোক, সঙ্গে থাকুন, পুজো দিয়ে দিই তারপরে আসছি। দেখুন এখানে কি রান্না বলুন তো, সেই বিরিয়ানি ছিল, তো বেশি হয়ে গেছিলো বিরিয়ানি। যেহেতু রাতে বিরিয়ানিটা সেইভাবে ট্রেনে আসার পরে খাওয়া হয়নি, আর অনেকটা রাতও হয়ে গেছিলো, মেয়েরাও সেভাবে খায়নি। তো যাই হোক এখানে বিরিয়ানিটাকে আমি গরম করে নিয়েছি, এখন মা মেয়েরা খেয়ে নেব। মেজো মেয়ে কলেজে গেছে, 2 মেয়ে আর আমি খাবো। আর এখানে দেখুন একটু চা গরম করছি, বিকেলে এসেছি। পিউর জন্য দুধ গরম করছি, আমাদের 3 জনের জন্য চা করছি, তার সাথে কিছু নিয়ে নেব। তো মেজো মেয়েও কলেজ থেকে চলে এসছে, চা খাবে বলল, তো ঠিক আছে। তো এখানে দেখুন লাইটের একটু প্রবলেম হচ্ছিল, তো যাই হোক মোবাইলের লাইটে, এটা ঘরের লাইট না। তো এখন নাস্তাগুলো দিদা দিয়েছিলেন সেইগুলো দেখাচ্ছি। তো দেখুন তারপরে সোফাটাকে আমি চলে এলাম একটু ঠিক করতে। কভারটা ঠিকঠাক গুছিয়েছিল, একটু ভালো করে বেঁধে এগুলোকে ধুল পড়েছিল। তো গণেশ পুজোর আগে তো আমি সাফা করে গিয়েছিলাম। তো এইগুলো তো মেয়েদের তো পড়াশোনা ছাড়া তারা তো আলাদাও নিজেদের কাজ করে, তো ভাবলাম এগুলো একটু পরিষ্কার করে নিই। তো তার জন্য শুকনো কাপড় দিয়ে দেখুন সোফাটাকে একটু মুছে নিচ্ছে হাতে হাতে, আমার একটু পরিষ্কার দরকার। তো দেখুন এখানে সোফার পিছনের স্টাইলটাকেও কত সুন্দর পরিষ্কার করেছি। তো দেখুন এইগুলো সোফার এতে একটু ধুল পড়ে যায়, যেহেতু নিচে সবসময় ঝাড়ু দিলে এগুলো ঝুল পড়ে যায়। আর মোবাইলে বোঝা যাচ্ছে না, কিন্তু সাদা সাদা ধুল পড়েছিল, ওই জন্য আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। আর তার আগে আমি সন্ধ্যা দিয়ে কিন্তু ঠাকুরের বাসনগুলো, যে গণেশ পুজো হয়েছিল সে পিতলের বাসনগুলো আমার মেয়েরা টাইম পায়নি বলে ওরা কিন্তু গুছিয়ে রেখেছিল। তো যাই হোক সন্ধ্যা দিয়েছিলাম, কাপড় তো চেঞ্জ করেছিলাম, ওই কাপড়ে আমি কিন্তু সে পিতলের বাসন মেজে এসেছিলাম। আর এইগুলোকেও একটু মুছে নিলাম। এখন পুরো সন্ধ্যার সময় না, 1.5 ঘন্টার পরে। তো যাই হোক এগুলো একটু খালি সামান্য কাপড় দিয়ে একটু শুধু এগুলো মুছে নিচ্ছি, কেননা পরিষ্কার জিনিসটা তো কার না ভালো লাগে।
তো যাই হোক, ওরা পড়াশোনা করতে করতে আমি এগুলোকে একটু মুছামুছি করে নিচ্ছিলাম, কারণ আমার এই রকমই পরিষ্কার থাকলেই ভালো লাগে। যতই ছোট ঘর হোক না কেন, কদিন চলে গেছিলাম, তারা তাদের মতন করেছে, তারপরে এসে দেখলাম একটু ধুলধাল হয়ে গেছে, তার জন্য আমি একটু গুছিয়ে নিলাম। তো দেখুন তো সোফাটা কেমন লাগছে। কভারগুলো একটু নিচে হয়েছিল, কভারগুলো টাইট করে ভালো করে বেঁধে দিয়েছি। এই দেখুন, এই পিতলের বাসনগুলো আমি কিন্তু সন্ধ্যা দেওয়ার পরে সব মেজে রেখেছিলাম। এইগুলো আমাদের গণেশ পুজোর সময়। এই তুলসী গাছটাও আজকে কিন্তু দিনের বেলা আমি লাগিয়েছি। এখানে আওয়াজ আসছে অনেক। আর দেখুন, বাবার বাড়ি থেকে আমি লাউ ডাঁটা নিয়ে এসেছিলাম, তাতে শাক ছিল। মা বলে কথা, আজকে বেঁচে আছে বলে একটু দিয়ে দিয়েছে। আমি কোনো দিন সবজি আনি না। রাতের বেলা এখানে রান্না আছে, ভাত, লাউ শাক করছি। আর লাউ শাকটা করতাম না, এই দেখুন লাউ শাকের ডাঁটা, মার্শি শাক, কাঁকরোল, ঝিঙে, আসলে ঘরের বাড়িতে যতটুকু হয়েছে, লঙ্কা দিয়েছে, আরও আমি নিয়ে এসেছিলাম। তো এগুলো দেখুন রাতে খাওয়া দাওয়ার পরে বাসন মাজছি। আরও অনেক কিছু আছে, তেজপাতা, তার সাথে সাথে অনেক কিছু, ছোলার ছাতু, এই যে তেজপাতা, এই ছোলার ছাতু। আর এগুলো পরে আমি শেয়ার করলাম, যেহেতু ভুলে গেছিলাম। এগুলো ছোলা, এগুলো আমার দিদি আমার বাবাকে খেতে দিয়েছিলেন পিসে। আর শাড়ি, সেখানে তো একটা ভিডিওতে দেখিয়েছিলাম, তো এখানে কিছু কিছু দেখাচ্ছি বলে একসাথে অল্প দেখিয়েছি। এখানে আরও মিষ্টি রয়েছে, চেনাচুর রয়েছে, সেগুলো দেখাইনি আমি। তো ফ্রিজে মিষ্টি সব ভরে দিয়েছি। এটা দেখুন সুতির শাড়ি, আর ওই শাড়িটা দিদি দিয়েছে, দেখিয়েছিলাম একটা ভিডিওতে। আজকে কি কি নিয়ে এসেছি দেখাচ্ছি বলে আর একবার হাতে দেখিয়ে দিলাম। তো এখনও অনেক কিছু রয়ে গেছে, যেগুলো আমার দেখানো পরে ভুলে গেছিলাম। দেখুন, সেই ছোলার ছাতু ডাব্বাতে আমি ঢেলে নিয়েছি। এই ডাব্বাগুলো একদিন তো কিনেছিলাম, দেখুন সব কটা ডাব্বাতে আমি ঢেলে নিয়েছি কত সুন্দর করে। এই যে ছোলাতেও ভরে নিলাম। তো বন্ধুরা, চলে এলাম সব কাজ সেরে, এখন ঘুমানোর পালা। মেয়েদের এক্সাম আবার চালু হবে, তার জন্য পড়াশোনা হচ্ছে। তো যাই হোক, এখানে মাইক বাজছে, গণপতির আজকে কিন্তু প্রোগ্রাম আছে। তো প্রোগ্রামটা আর নিচে দেখতে যাব না, যেহেতু আমাদের টেরিস থেকে সবটা দেখা যাবে। এই দেখুন আওয়াজ আসছে। চলুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই, গুড নাইট।